কাল ছিল মাদার্স ডে। অনেকেই মাদার্স ডে নানাভাবে সেলিব্রেশন করেছো, তবে আমার সেভাবে সেলিব্রেশন কিছুই হয়নি। আর মা তো যেহেতু আমার কাছে নেই, অনেকটাই দূরে, তাই ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে আমার মায়ের সঙ্গে মাদার্স ডেটা সেলিব্রেট করব। মাকে ভিডিওটা পাঠাতে গিয়ে তোমাদের কথা মনে পড়লো, তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। তো আমি কিন্তু চাউমিনটা গরম জলের মধ্যেই প্রায় 2 মিনিট মতো ফেলে রাখি, তাতেই চাউমিনটা সিদ্ধ হয়ে যায় ভালো রকম। তারপর চাউমিনের জল ফেলে দিয়ে আবারও ঠান্ডা জলে ভালো করে ধুয়ে চাউমিনটা একদম শুকনো হতে দিই। ফ্যানের হাওয়াতেও রাখতে পারো বা এমনি। তারপর কড়াই সাদা তেল গরম করে বাদামটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়েছি। আর চাউমিন সিদ্ধ করার সময় কিন্তু চাউমিনে নুন আর সাদা তেল অল্প দিয়েছিলাম, তাই চাউমিনে কিন্তু নুন সেভাবে আমার আর দিতে লাগবে না। আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। ডিমের উপরে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম। এবার ভালো মতো সব কিছু ভেজে নিতে হবে, মানে ডিমের ঝুড়ি ভাজা যেভাবে করি সেইভাবেই কিন্তু করে নিতে হবে। আলু, পেঁয়াজ, ডিম একদম ঝরঝরে করে নিতে হবে। দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিন আর ভেজে রাখা বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার চাউমিনটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামাবে। জানো তো মা, আজকে তোমার কথা ভীষণ মনে পড়ছিল। আমি যতটুকু শিখেছি সেটা তো তোমার থেকেই শিখেছি। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থেকো আর শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।